জীবনে আপন মানুষ, কাছের মানুষ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আস্তে, আস্তে অনেক কিছু উপলব্ধি করছি যে ধৈর্য মানুষকে অনেকটা কিছু উপহার দেয়, অনেক ভালো, ভালো জিনিস উপহার দেয়। এই যে আমি এত দূর থেকে শুধুমাত্র চলে আসছি কিছু কুমড়োর বড়ি দিব বলে। কুমড়োর বড়ি দেওয়াটা কিন্তু মেইন ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে এই যে আনন্দটা, এই যে অনুভূতিটা, এই জিনিসটা। অনেক কিছু না খুব সহজে পেয়ে গেলে সেটার কোনো মূল্য থাকে না। আর যেই জিনিসটা খুব কষ্ট করে ধৈর্য ধরে কিছু পরিশ্রমের মাধ্যমে যদি আমরা পেয়ে থাকি সেটার মূল্যায়ন কিন্তু অন্যরকম। বাজারে কিনতে পাওয়া যায় অনেক কুমড়ার বড়ি, অনেক ভালো ভালো মানসম্মত অনেক কিছু পাওয়া যায়। তারপরেও নিজের হাতে করা নতুন অনুভূতি, এই যে কিছু স্মৃতি, এই যে ধরে রাখলাম, এই যে আপনজনের কিছু টিপস বা তাদের যে সহযোগিতা, এই যে আমরা ঘরের ভিতর কিন্তু অনেকেই বসে কাজ করছি। এখানে পাশে আমাদের বৌমা কাজ করছে, শাক বাছতেছিল, আমরা কিছুক্ষণ আগে আমরা কিছু শাক বেচেছিলাম। আর এখানে এই যে কুমড়াগুলো আমি কুড়িয়ে নিচ্ছি, যদিও এটা আমার প্রথম করা বা আমি কখনোই করিনি, তবুও আমার খুব ভালো লাগছিল, কারণ নিজের হাতে কাজ করার ফিলটাই কিন্তু অন্যরকম। যদিও আমার কিন্তু এই কুড়ুনিতে হাতটা অনেকবার কেটে গেছে এবং রক্তাক্ত হয়ে গেছে, তবুও আনন্দ ব্যাপারটা তো ভিন্ন। আর এই যে কুমড়াগুলো দেখছেন, এগুলো একটাও আমি কিনিনি, আমার ছোট যা আমার জন্য রেখে দিয়েছে। আর ডালগুলো আমার দেবর নিজে বাজার থেকে যে নিয়ে এসে, যেটা আমি কখনোই আশা করিনি, কারণ আমাদের সাথে আসলে ওইভাবে কখনো হয় না। মানুষের ভেতরে আন্তরিকতার ব্যাপারটা ধীরে ধীরে আসলে তৈরি হয়, ধৈর্য এবং আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা রাখতে হয়। এটাই হচ্ছে আপনজনের একটা ব্যাপার। আর এই যে আমি কিন্তু এই ডালটাকে সুন্দর করে ফেটে নিচ্ছি, ফেটাটাও কিন্তু আমি সবার কাছে জিজ্ঞাসা করছি। আমার শাশুড়ি, চাচি শাশুড়ি ছিল, ওনারা আমাকে শিখিয়ে দিচ্ছে, আমার ছোট যা। তো আমি নিজের হাতে ফেটেছি, এটা আমার খুব ভালো লাগছে। কিন্তু কুমড়োর বড়ি দেওয়াটা কিন্তু আমার সব শাশুড়িরা মিলেই দিয়েছে। আমার চাচি শাশুড়িরা ছিল, আমার শাশুড়ি ছিল এবং আমার ছোট যা। তারপরে চলে আসলাম ছাদে। আমাদের ছাদে অনেক রোদ, সেই ছাদে বসে বসে অনেকক্ষণ ধরে কুমড়োর বড়িটা ফেটিয়েছি। এইটা যাই হোক, কাজ করছি সেটা আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে অনেক আনন্দের বিষয়। আর কিছু সুন্দর মুহূর্ত এবং কিছু স্মৃতি আমার জীবনে অনেকটা ভালো সময় কাটানোর জন্য একটা ভালো কিছু। আসলে আপনজনের সঙ্গে থেকে সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা। আর আমার শ্বশুরবাড়িতে সবাই সবাইকে সহযোগিতা করে। আমি ডাকতে দেরি, কারো আসতে দেরি নাই। আলহামদুলিল্লাহ, আমি এমন সুন্দর একটা এদেরকে পেয়েছি, এত সুন্দর সুন্দর মানুষকে, যারা আমার ডাকের সঙ্গে সঙ্গে চলে আসছে। আর দেখেন কি সুন্দর করে আমার কুমড়ার বড়িগুলো দিয়ে দিয়েছে এবং এগুলো দেখতেও কত সুন্দর লাগছে, একেবারে সাদা ফটফটে হয়েছে। এতগুলো কুমড়া দেওয়ার পরে আমার জায়ের গাছে কিন্তু যেখানে 5টা বড় বড় কুমড়া আছে এবং ওইদিকে আরও কয়েকটা আছে, তো অনেকগুলো কুমড়া হয়েছে মাশাল্লাহ। আর এইদিকে যে আমরা ছাদে বসে বসে সব বড়ি দিচ্ছে, আমি আর দিচ্ছি না, আমার শাশুড়ি দিচ্ছে। এই যে, তো আমি পাশ থেকে ভিডিও করছিলাম, আর ছায়া পড়ছে বলে আমাকে সরে যেতে বলছিল। শীতের রোদে কিন্তু খুব মজাই লাগছিল ছাদে বসে থাকতে। আর এটা দেওয়া কিন্তু খুব সহজ নাও, অনেক কঠিন কাজ। আর আমাদের অঞ্চলে খুলনাতে কিন্তু আমরা সাদা কাপড়ে পরে দেই। আর এদিকে আমার দেওয়ার বলছিল বেশি করে ভিডিও করেন ভাবি, তো আমি বলছি আসো, তুমিও সামনে আসো। তো আর সামনে আসেনি। আর এদিকে আমরা খুব মজা করছিলাম যে অনেকেই তো খুব ভিডিও করে বা সাপোর্ট করে। আমার শাশুড়ি কিন্তু খুব সাদা মনের একজন মানুষ, সেও আমাকে বলছিল যে তুমিও করো এবং টিকটকে ছেড়ে দাও। তো আমি বলছিলাম মা দেখি অনেক কিছুই জানে। যাই হোক, আমরা এখানে খুব আনন্দ করছিলাম, আনন্দ করতে করতে কাজ করতে কিন্তু ভালোই লাগে। কাজগুলো খুব বেশি কঠিন মনে হয় না, সহজ হয়ে যায়। সবাই মিলে যখন এখানে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, পাশাপাশি আমাদের কাজগুলো হয়ে যাচ্ছিল। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।